বাচ্চা মেয়েটি তার মা বাবার সঙ্গে একা থাকে। মা বাবা তাকে ভালো শিক্ষা দিয়ে উঠতে পারেনি, কারণ তার বাবা অফিস চলে যায়। মায়ের সঙ্গেই বেশি সময় বাচ্চাটি থাকে, তাই মা তাকে কোলছাড়া করে না। মা তাকে কুশিক্ষা দিয়ে যাচ্ছে, কারোর কাছে যাওয়া তাকে শেখাচ্ছেই না, একা একাই তাকে মানুষ হতে হচ্ছে। এই বাচ্চাটি ভালো নয়। যেসব বাচ্চা সকলের কোলে যায়, সকলের আদর খায়, সেই বাচ্চারাই ভালো। এই বাচ্চা মেয়েটি কারোর কাছে আসে না, কারোর কোলে যায় না, নতুন কাউকে দেখলে তার কোলে ঝাঁপিয়ে পড়ে না, এই বাচ্চাটা একদমই ভালো নয়। মা তাকে কোলছাড়া করে না, এটা সম্পূর্ণটাই তার মায়ের দোষ। দরজা খুলে বেরিয়ে এলাম, তখনই এই কথাটা শুনতে পেলাম। গতকাল রাতের ঘটনা। আমাদের বাড়িয়ালিকে আমার মাম্মা ভীষণ ভালোবাসে, ওনারাও মাম্মাকে খুব ভালোবাসে। ওনাদের বাড়িতে ওনারা ডাকেন মাম্মা যাতে যায়, একটু সময় কাটায়, ওদেরও ভালো লাগে, মাম্মারও ভালো লাগে একটু খেলাধুলো করতে। ওদের একজন প্রতিবেশী, যাকে বলে ভুতুড়ে প্রতিবেশী, যারা রাস্তা থেকে হেঁটে গেলে কারোর সঙ্গে কথা বলে না, শুকনো মুখ করে চলে যায়। ইভেন বাচ্চারাও যদি রাস্তায় খেলাধুলো করে তাদের সঙ্গেও কথা বলে না। আমার মেয়ে তাদের কতবার দেখেছে, হয়তো তারাও মেয়েকে দেখেছে, কিন্তু কখনো রাস্তায় কথা বলেনি। বাড়িয়ালির বাড়িতে এসেছিল হঠাৎ গল্প করতে, তখন মাম্মাকে ওরা ডাকে এবং মাম্মা যাওয়াটা রিফিউজ করে। তার জেম্মার কাছে ঠিকই গিয়েছিল, তখনই এই কথাগুলো আমাকে শুনতে হলো। আমি নাকি আমার মেয়েকে ভালো শিক্ষা দিতে পারিনি, সবসময় কোলে কোলে রেখে দিয়েছি, বাবা অফিস চলে যায়, তাই আমার মেয়ে সকলের কাছে যাওয়া রিফিউজ করে। আমার মেয়ে আর 5টা বাচ্চার মতো ভালো বাচ্চা নয়। যেসব বাচ্চারা সকলের সঙ্গে মেলামেশা করে, সকলের কোলে না ডাকলেই ঝাঁপিয়ে চলে যায়, সেই বাচ্চাগুলোকেই ভালো বাচ্চা বলে। আমি নাকি আমার মেয়ের অভ্যেসটা খারাপ করে দিয়েছি, আমার মেয়ে নাকি কারোর সঙ্গে মেলামেশা করে না। আচ্ছা বলো তো, বাচ্চাদের আবার অভ্যেস হয় নাকি? তাছাড়া বাচ্চা মায়ের কোলে থাকবে না তো কার কোলে থাকবে? মায়ের সঙ্গে থাকে মানে বেশিক্ষণ থাকে, মায়ের কোলে তো তাকে তো থাকতেই হবে। তাছাড়া বাড়িয়ালিও বলল যে না, ও সকলের সঙ্গে মেশে, তোমরা নতুন বলে তাই তোমাদের কাছে যাচ্ছে না। আসলেই নতুন কাউকে দেখলে প্রথমবার মাম্মা তাদের কাছে যেতে চায় না, দূর থেকেই তাদের সঙ্গে আলাপচারিতা করে। তারপর 2-3 দিন দেখতে দেখতে তখন থেকে নিজের মতো মিশে যায়। আশেপাশে যে মানুষগুলো মাম্মার সঙ্গে মেশে রোজ কথা বলে, তাদের কাছে মাম্মা ঠিকই যায়। এছাড়াও মাম্মার আরও যেসব অভ্যাসগুলো তৈরি হয়েছে, সেইগুলো হলো নিজের থেকে একটু বই খুলে ঘাঁটাঘাঁটি করা, নাই পড়ুক একটু বই খুলে ছবিগুলো দেখা, আর নিজের হাতে তুলে খাওয়া। এখন তো লাঞ্চটাও নিজের হাতে তুলেই খায়, আমাকে খুব কমই খাইয়ে দিতে হয়। তারপর খাওয়ার পরে খাওয়ার বাসনগুলো নিজেই গিয়ে বেসিনে ফেলে আসে। তারপর যদি একটু আশেপাশে কোনো রকম নোংরা পড়ে থাকে, একটু বিস্কুটের প্যাকেট বা নিজে চানাচের বিস্কুট কিছু একটা ফেলেছে, সেইগুলো নিয়ে গিয়ে বা কলার ছাল এগুলো নিয়ে গিয়ে ওর নিজের থেকেই ডাস্টবিনে ফেলে দেয়। তারপর তো রয়েছে ওর সঙ্গে যে পুতুলটি দেখতে পাচ্ছে, ওটা হচ্ছে ওর আপাতত বেস্ট ফ্রেন্ড যাকে বলে, তাকে খাওয়ানো, তাকে স্নান করানো, তাকে জামা পরানো, এই সমস্ত অভ্যাসগুলো মাম্মার তৈরি হয়েছে। এই অভ্যাসগুলো কাদের জন্য তৈরি হয়েছে? নিশ্চয়ই সে তার মা বাবাকে যা দেখছে সেগুলোই তো সে কপি করছে। আর নতুন কাউকে দেখে প্রথমবারই যে ও না যাওয়ার যে সিদ্ধান্তটা, এটাকে আমি আর এবং ওর বাবা দুজনেই ওর এই সিদ্ধান্তকে সমর্থন করি। প্রত্যেকটা মানুষকে চেনা উচিত, জানা উচিত, তারপরেই তাদের সঙ্গে খুব বেশি মিশে যাওয়া উচিত। সে ছোট হোক বা বড় হোক, সকলের ক্ষেত্রে কিন্তু একই কথাই প্রযোজ্য। তাই বলবো, যারা এই ধরনের নিম্নরুচির মন্তব্য করে থাকেন তারা আগে নিজেরা সামাজিক হন, না হলে এই কুরুচিকর মন্তব্যে আপনাদেরই নিম্ন মানসিকতা এবং ছোট মনের পরিচয়ে ফুটে ওঠে।